আচ্ছা, সবাই না ব্যথায় ভোগে, সে হাতের ব্যথা হোক, কোমরের ব্যথা হোক, মনের ব্যথা হোক। কিন্তু মনের ব্যথা হয়তো আমার কাছে আসে খুব অল্প, সাইকিয়াট্রিস্টের কাছে বেশি যায়। কিন্তু হাতে পায়ের ব্যথা কার কাছে যাবে বলুন তো? আমার সাথে আছেন আমার কলিগ ডক্টর দেবাঞ্জলি সিনহা। ও ডিএম করেছে রিউম্যাটোলজি উপর। রিউম্যাটোলজি হচ্ছে বাত রোগ, অর্থাৎ উনি হচ্ছেন বাত রোগ বিশেষজ্ঞ অ্যাপোলো হসপিটালের। আমার সাথে ওর পরিচয় বহু দিনের। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আচ্ছা, ব্যথা ব্যথা করে তো লোকেরা মরে, তা ব্যথা হলে কার কাছে যাবে? যদি হাতের ব্যথা হয়, ধরো হাতের আঙুলে ব্যথা, কোন এখানে ব্যথা, কনুয়ে ব্যথা, তা এবার কার কাছে যাবে লোকেরা? স্যার, আইডিয়ালি তো মাস্কুলোস্কেলেটাল পেইন যদি হয় সেই ক্ষেত্রে রিউমাটোলজিস্টের কাছেই প্রথম যাওয়া উচিত পেশেন্টের। অর্থোপেডিক্সের কাছে যদি কোনো হাড় ভাঙে সেই সূত্রেই যেতে হয়, বা যদি কখনো কোনো এক্সরেতে কোনো মেডিসিনের ডাক্তার বা অন্য কেউ ডাক্তার কোনো বোন টিউমার্স পাওয়া গেছে সেই হিসেবে রেফার করা হয়, সেই সিচুয়েশনেই অর্থোপেডিশিয়ানদের কাছে যাওয়া। কিন্তু যদি ব্যথা অ্যাজ সাচ থাকে যেটা পেশেন্টে বুঝতে পারছে না আর্থারাইটিসের পেন নাকি অন্য রকমের ব্যথা, সেই সিচুয়েশনে ফার্স্টে রিউমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত। সব জায়গায় তো রিউমাটোলজিস্ট পাওয়া যায় না, সেই সিচুয়েশনে মেডিসিনের কাছে যাওয়া এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশনস করে সে মত বুঝলে ওনাদের কাছ থেকে রিউমাটোলজিস্টের কাছ থেকে রেফার হয়ে যাওয়া। এক্স্যাক্টলি, আমারও সেটা মত। ব্যথা মানে হাড়ের ডাক্তার না, হাড় ভাঙলে হাড়ের ডাক্তার। কিন্তু আরেকটা জিনিস সবাইকে বুঝতে হবে, সব জায়গায় মেডিসিনের স্পেশালিস্ট অথবা রিউমাটোলজিস্টের কিন্তু ভীষণ অভাব।